রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহর আরশ কাঁপতে থাকে, কম্পন করতে থাকে। এই দোয়াটি যদি তাহাজ্জুদ নামাজ পড়ে 7 বার যদি পড়তে পারেন, আল্লাহ বলেন ডেকে, এ বান্দা, তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছ, ভাগ্য খুলে দিব, তোমার জীবনে সুখ শান্তি দিব। এই শ্রেষ্ঠ দোয়াটি তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আপনি 7 বার পড়ে আল্লাহর কাছে হাত তুলে জবানে যা চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। অত্যন্ত দামি চমৎকার দোয়াটি। প্রিয়দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস হলো এই পবিত্র মাহে রমাদান। কারণ হলো আমরা তো প্রত্যেক নারী পুরুষ যুবক যুবতী সবাই তো সাহরি খাওয়ার জন্য ভোর রাতে ঘুম থেকে আমরা উঠি। ওই ভোর রাতে সাহরি খাওয়ার জন্য যখন উঠেন, কষ্ট করে সুন্দর করে যদি ওযু করতে পারেন আল্লাহকে খুশি করার জন্যে, তারপর যদি শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি যদি 7 বার পড়েন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। সাহরির সময়টা বড় বরকতময়। সাহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকে বান্দাদেরকে, বান্দা শোনো, এ বান্দা, তোমরা সাহারি খেতে উঠেছ, সুন্দর করে ওযু করে আল্লাহ পাক ডেকে বলেন তাহাজ্জুদ পড়ো। যদি তোমরা তাহাজ্জুদ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাথে মাফ করে দিবেন। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে বহু গুণে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান সব জায়গায় বাড়ায়া দিবেন। পরিবারের সম্মান পাবেন, সমাজে, রাষ্ট্রে, দুনিয়া আখিরাতে সব জায়গায় সম্মানিত হবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল হাজত, সকল চাওয়াগুলো আল্লাহ পাক পূরণ করবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা জান্নাতের লিস্টির মধ্যে তুলে দিবেন। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে রেখেছেন, গেট তালা দিয়ে রেখেছেন। জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খোলা রেখেছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। শয়তানকে মহান রব্বুল আলামিন শ্রীকল দ্বারা আবদ্ধ করেছেন। আবদ্ধ করে শয়তানকে শ্রীকল দ্বারা বেঁধে গভীর সমুদ্রের তলদেশে শয়তানকে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন এই রমজান মাসে ইমানদার বান্দাদেরকে যেন ডিস্টার্ব না করতে পারে, ইমানদার বান্দাদেরকে যেন কোনো ক্ষতি করতে না পারে। ও প্রিয় মা বোনেরা, ইমানদার বান্দা যেন স্বাচ্ছন্দ্য বোধে সুন্দরভাবে ইবাদত করতে পারে, জন্য শয়তানকে শিকল দিয়া বাইদা গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র রমজান মাসে একটা নেকের কাজ করলে আল্লাহ সেটাকে বাড়িয়ে বাড়িয়ে 70টি নেকি দান করেন। 70 থেকে 700 আরও বেশি দান করেন। এই রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে একটা ফরজের সমান হয়ে যায়। আর এই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের 70টা ফরজের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে সাহারির সময় 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। পড়ে শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার পড়বেন।
আপনি এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহর আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না আপনাকে আল্লাহ ক্ষমার ঘোষণা না দেন, আপনার দোয়া কবুল না করেন, ততক্ষণ পর্যন্ত কাঁপতে থাকি। আমি আপনাদেরকে প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব, তারপর কোন দোয়াটি পড়বেন সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদ পড়ার জন্য সাহরি খাবার জন্য উঠবেন, ব্রাশ করবেন এবং ফ্রেশ হবেন। ওই ফ্রেশ হওয়ার সময় কষ্ট করে সুন্দর করে নবীর তরিকায় অজুটা করে নেবেন। অজুটা যদি নবীর তরিকায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি পুরস্কার দিবেন। অজু করার শুরুতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার, 1 নাম্বার অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ও প্রিয় মা বোনেরা, তারপর একটা পবিত্র কাপড় পরবেন, পরে যায় নামাজটা বিছায়া প্রথমে আমি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সংক্ষেপে প্র্যাকটিক্যালে দেখায়া দিব। প্রথমে আরবিতে নিয়তটা বলবো, তারপর বাংলাতে বলবো, তারপর আপনি কোন সূরা দিয়ে পড়বেন, আপনি সূরা ইখলাস দিয়ে পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 3 বার সূরা ইখলাস অথবা 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার অন্য সূরা দিয়েও পড়তে পারেন, কিন্তু 10 বার সূরা ইখলাস দিয়ে পড়লে আলাদা ফজিলত। 1 বার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর 10 বার যদি পড়েন তাহলে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। এটা তো পাবেন, শুধু তাই নয়, 3 খতমের সাথে 70 থেকে 700 যোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত পরিমাণে নেকের ইচ্ছা হয় তত পরিমাণ নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, তাহলে 10 বার সূরা ইখলাস পড়বেন এবং প্রত্যেক 10 বারের জান্নাতে একটি বিল্ডিং, একটির সাথে রমজান মাস 70 থেকে 700 আল্লাহর যত খুশি তত নেয়ামত দিবেন। তাহলে প্রথম রাকাতে আমরা 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, শুধুমাত্র 2 রাকাত। আলহামদু সূরার সাথে প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস, সেম দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আমরা 10 বার সূরা ইখলাস পড়ব। যদি বলেন না অন্য সূরা দিয়ে পড়ব তাও পারেন, কোনো অসুবিধা নেই, আপনার ইচ্ছে। যায় নামাজটা বিছিয়ে এবার নামাজে দাঁড়াবেন। প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের আরবিতে নিয়তটা বলে দেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ। বাংলাতে নিয়ত করলে কপাল খুলে যাবে, বাংলাতে নিয়ত করলে কপাল খুলে যাবে। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মা বোনেরা, বুকের মধ্যে প্রথমে বাম হাত রাখবেন, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা, এই সানাটা পড়বেন। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ফাতিহা, আলহামদু সূরা,
আমিন পর্যন্ত পড়বেন, পরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরে তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, এগুলো তো জানেন সেজন্য আর বললাম না। সিজদার তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত, তারপর আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বেন, পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াগুলা পড়বেন, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহগুলা 3 বার পড়বেন, আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসে দোয়াটি পড়বেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়ে তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, বৈঠকে তাশাহুদ আত্তাহিয়াত এটা পড়বেন, তারপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সম্পূর্ণ দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, পরে ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপর বাদিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ প্র্যাকটিক্যালে দেখালাম। এবার মা বোনেরা, যেই দোয়াটি পড়লে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহ তাআলা বলেন বান্দা কি চাও বলো সব দেওয়া হবে, প্রত্যেকটা দোয়া কবুল করা হবে। সেই শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ার আগে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 7 বার দোয়াটি পড়বেন, দুরূদ শরীফ পড়বেন নবীজির উপর 1 নম্বরে, দোয়াটি পড়ার আগে 1 নম্বরে 7 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ দোয়াটি, যেই দোয়া পড়লে আরশ কাঁপে, এটি পড়ার আগে 1 নম্বরে আমরা দুরূদ শরীফ পড়লাম, 2 নম্বরে আমরা ইস্তেগফার 7 বার পড়ব। দোয়াটি পড়ার আগে ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারও হলো আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নম্বর ধনী বানায় দিবেন, 3 নম্বর নেক সন্তান দান করবেন, 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, দোয়াটি শ্রেষ্ঠ দোয়াটি, যে দোয়া পড়লে আরশ কাঁপে, সেটি পড়ার আগে 3 নম্বরে আমরা শ্রেষ্ঠ একটি জিকির করব, শ্রেষ্ঠ আল্লাহ পাকের একটি নামের জিকির করব, যে নাম পড়লে নবীজি কসম করে বললেন, একজন সাহাবী এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ে দোয়া করতেছে, নবীজি শুনলেন, শুনে নবীজি সাহাবীকে বললেন, সাহাবী রে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, তুমি যে এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়েছ, এই নাম পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এখন তুমি যে দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন।
সেই নামটি আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম, ছোট্ট একটি নাম, 7 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও প্রিয় মা বোনেরা আমার, ও আমার প্রিয় দিনী ভাই বোন, এবার যে জিকির করলে, যে দোয়া পড়লে আরশ কাঁপে, এই দোয়াটি পড়বেন 7 বার। এই জিকিরটি, দোয়াটি পড়লে সাথে সাথে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি জিকির নাড়াচাড়া করে। আল্লাহ বলেন, কিরে নাড়াচাড়া করো কেন? বলে, যতক্ষণ না পর্যন্ত আপনার বান্দাকে ক্ষমা না করবেন, দোয়া কবুল না করবেন, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া বন্ধ হবে না। তখন আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দেন, তখন জিকির আরশের খুঁটি নাড়াচাড়া বন্ধ করেন। এই জিকির করলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। জান্নাতে আপনার সম্মানের জায়গা আল্লাহ আপনার বাসস্থান করে দিবেন, জান্নাতে থাকতে পারবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি, জিকিরটি, দোয়াটি 7 বার পড়বেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি 7 বার করবেন। আল্লাহর আরশ কাঁপতে থাকে, আপনার দোয়া কবুল হবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন, গুনাহ মাফ হবে, জান্নাতের লিস্টিতে আপনার নাম লেখা হবে। 5 নম্বরে নবীজির উপর আবারও 7 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে প্রথমে আল্লাহ তাআলার 2টি নাম ইসমে আজম, এটি পড়বেন, 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, চোখের পানি ছেড়ে মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া মহান মালিক কবুল করবেন। তারপর যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র মাহে রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহর আরশ কাঁপতে থাকে, আপনার দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।